না স্যার কিভাবে আমাকে ট্রেন করেছেন। আমরা একসাথে কতগুলো মিশনে গেছি, পাহাড়ে, জঙ্গলে, দেশের নানান প্রান্তে একসাথে লড়েছি। আমার বাবা যখন মারা যায় তখন আপনি কোথায় ছিলেন? আমার বাবার অন্ত্যেষ্টির সময় শ্মশানে তো আপনাকে দেখিনি। আই এম সরি, আমার পক্ষে সামনাসামনি আসা সম্ভব ছিল না। কেন? কেনটা স্পষ্ট, তাতে আমার পরিচয় ফাঁস হয়ে যেতে পারত। স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি চাইনি সেই দায়িত্বটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, কোনোভাবে আমার মিশন স্যাবোটাইজ হোক। তোমাকে আর একটা কথা জানাচ্ছি, আমার ব্যক্তিগত ইমোশন জড়িয়ে আছে তাই জানাচ্ছি। সেদিন শ্মশানে আমি ছিলাম ছদ্মবেশ। স্যারের চিতাটা আমি দূর থেকে জ্বলতে দেখেছি। তাহলে আজ কেন আপনি আমার সামনে এলেন? কারণ সত্যিটা তোমাকে জানানো দরকার। দেখি ছবিগুলো। স্যার আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, তোমাকে প্রোটেকশনের দায়িত্ব। তাছাড়াও আর একটা দায়িত্ব দিয়েছিলেন, একটা কাজ। কি কাজ? আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা কনফিডেন্সিয়াল নিউজ আছে। এই যে বেআইনি অস্ত্রগুলো পাহাড়ি যে বর্ডার এরিয়া দিয়ে পাচার করা হচ্ছে, কিন্তু যারা এই অস্ত্রগুলো পাচার করছে তাদেরকে আমরা এখনো প্রপারলি লোকেট করতে পারিনি। বাট আমার কাছে একটা ক্লু আছে। কি ক্লু স্যার? একটা নাম, একটা লোকেশনের নাম, হরগৌরী পাইস হোটেল। এই হরগুরু প্রাইস হোটেলের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন আমি পরে তোমাকে দেবো। ওকে স্যার। হরগৌরী পাইস হোটেল, অ্যামিউনিশন মানে গোলা বারুদ, অস্ত্র শস্ত্র। একদম তাই। সেই সমস্ত অস্ত্র এখান থেকে দেশের বিভিন্ন বর্ডারে যায়, মূলত পাহাড়ি বর্ডারগুলোতে, তারপর সেখান থেকে বিদেশ। হরগৌরী পাইস হোটেল 100 বছরের পুরনো, তার ঐতিহ্য, তার সুনাম। ওটা মুখোশ। ঐতিহ্য আর সুনামের আড়ালেই হরগৌরী পাইস হোটেল একটা দেশদ্রোহিতার আখড়া। অসম্ভব, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। কোথাও একটা বিরাট বড় ভুল হচ্ছে। আপনি তো এই বাড়ির মানুষগুলোকে জানেন, চেনেন, দেখেননি এরা কতটা সহজ সরল, এরা কতটা সাধারণ জীবনযাপন করে। এরা দেশদ্রোহিতার কাজ করবে, এরা অস্ত্র পাচারের ব্যবসা করবে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। কোথাও একটা বিরাট বড় ব্লান্ডার হচ্ছে। বিস্ফোরণ যেখানে হয়েছিল সেখানে রক্তের দাগ ছিল। কার রক্তের দাগ? না, মেজ বৌমার তো রক্তের দাগ হতে পারে না, কারণ ওর শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই।
তাহলে কার 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 রক্তের দাগ? যে মেজো বৌমাকে বাঁচিয়েছে তার, তাহলে সেটা কে? প্রভাকর, প্রভাকর, এগুলো তো ছেড়ে দিলে চলবে না, দেখতে হবে কে 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 কে। এত রাতে ওই ঘরের আলো চলছে কেন? বৈজ্ঞানিক মানুষ রাত জেগে হয়তো কোনো গবেষণা করছে, ঘোড়ার ডিম নিয়ে কোনো গবেষণা, গবেষণা না আরো কিছু, সেটা তো দেখতে হবে। কিচ্ছু আমি এখন ছেড়ে দিতে পারবো না, কিচ্ছু ছেড়ে এই তো রাত্রিবেলা তুই বৈজ্ঞানিকের ঘরে যাবি? যাবো যাবো, কিন্তু তার আগে আমি অন্য একটা জায়গায় যাবো। হ্যাঁ, স্যারের কোনো ভুল হতে পারে না ওই সময়। হরগৌরী পাইস হোটেল দেশদ্রোহিতার আখড়া। বাইরে যা যা দেখছো সেগুলো সব আবরণ। তার আড়ালে এরা অস্ত্র পাচারের ব্যবসা করে। প্রমাণ? আপনি যে আমার শ্বশুর বাড়ির এগেনস্টে এত বড় একটা অভিযোগ আনছেন, তার কি প্রমাণ আছে? স্যারের কাছে সলিড প্রমাণ ছিল, নাহলে স্যার আমাকে বলতেন না। স্যারের কাছে এমন কিছু প্রমাণ ছিল যার এগেনস্টে স্যার এই কথাগুলো বলেছিলেন। সেই প্রমাণগুলো আমার কাছে আছে। কোথায় সেই প্রমাণ? কই দেখি। সেটা কনফিডেন্সিয়াল, সরি আমি তোমাকে দেখাতে পারবো না। কেন? স্যার আমাকে দেখা করতে বলেছিলেন। স্যারের সঙ্গে দেখা করার জন্য আমি নর্থ বেঙ্গল যাচ্ছিলাম। স্যার তোমার মাকে একটা সেফ জায়গায় রাখতে গেছিলেন, নর্থ বেঙ্গলের একটা হিল টপে। একটা ইনফরমেশন স্যারের আমাকে দেওয়ার ছিল, কিন্তু ইনফরমেশনটা স্যারের আমাকে দেওয়া হয়নি। ফেরার সময় স্যারের অ্যাক্সিডেন্ট হয়, and he died. হরগৌরী পাইস হোটেলের ইনফরমেশন ততদিন আমার কাছে চলে এসছে, আমি নজর রাখছি। তারপর ঘটনাচক্রে হরগৌরী পাইস হোটেলের মেজো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়। কাকতলীয়। স্যার যে হরগৌরী পাইস হোটেলের উপর নজরদারি চালাচ্ছিলেন, তুমি সেই হরগৌরী পাইস হোটেলের বাড়ির বউ হয়ে এলে। আপনি যদি সব জানতেনই, আপনি যদি এত ক্লোজলি হরগৌরী পাইস হোটেলকে ফলো করছিলেন, আমাকে ফলো করছিলেন, তাহলে কেন কেন আমার বিয়ের পর তাপসদা আমার দিদিকে আটকে রাখতে পারল? কেন তাপসদা আমার ছোট বোনকে পাচার করে দিতে যাচ্ছিল? তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনি কেন কিছু করতে পারেননি? আমার বাবা নাকি আপনাকে এত বিশ্বাস করতো, আপনার উপরে এত বড় গুরু দায়িত্ব দিয়ে গেছিল, তাহলে এতদিন আপনি চুপ করে কিসের জন্য ওয়েট করছিলেন? আমি এখানে ছিলাম না ঐশানী। যখন হরগৌরী পাইস হোটেলের মেজো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়, আমি তখন একটা অ্যাসাইনমেন্টে বিদেশে গিয়েছিলাম। বিদেশ থেকে ফিরে সবটা জানতে পারি। ঐশানী, বিদেশ থেকে ফেরার পর আমি তোমার জামাইবাবু, কি নাম যেন, তাপস, তাপসকে সব সময় নজরে রেখেছিলাম। ইনফ্যাক্ট তাপস যেখানে যেখানে যেত, যা যা করতো, সবটা আমার জানা। তোমার বোন দেবযানী, যখন ওকে পাচার করা হয়, তখন ওকে আমি ট্র্যাক করি। পুলিশ যে ওকে রেস্কিউ করে, সেটা আমার নির্দেশে।